আল্লাহর রহমানের গোলাম আল্লাহর সামনে দাঁড়ায় থাকে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ তাআলার গোলাম তার দেহপাশ বিছানা থেকে আলাদা থাকে, রাতের বেলায় আল্লাহকে ডাকে ভয় এবং আশা নিয়ে। ময়দানে মাহশরে আমাদের সাথে কেমন আচরণ করবেন? মহান রব্বে কারীম আমাদের মাফ করবে নাকি আযাব দিবেন, এটা তার হাতে। রহমানের গোলামের এই চিন্তা পেরেশানি, রাতের বেলায় নামাজে দাঁড়া যাই, অন্তত পক্ষে আমরা ইশার নামাজ বা জামাত যদি পড়ি, আবার ফজরের নামাজ জামাতে পড়ি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলছেন তাদের সারা রাত ইবাদতের সব আল্লাহ পাক আমলনামায় উঠাবেন। সুবহানাল্লাহ পড়ে। হযরতে ইবনে আব্বাস বলেন, ইশার পরে কেউ যদি কয়েক রাকাত নফল পড়ে ঘুমায় তাহলে সেও এই আয়াতের মিস্তাক হবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। কারণ এখানে শুধু খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, বাহাদুরি করার জন্য আল্লাহ পাঠাই নাই। রব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বড় মায়া নিয়ে আমাদের বানিয়েছেন, আমাদের সৃষ্টি করার জন্য। ফেরেশতারা বসে মারামারি করবে, হানাহানি করবে, দুনিয়ায় গিয়ে রক্তপাত করবে। আল্লাহ বলে চুপ থাক, ইন্নী আ'লামু মিনাল্লাহ মা লা তা'লামুন। আমি যা জানি আমার থেকে বেশি তোরা জানিস না। এই যে এখানে বসে আছি, আল্লাহ পাক খুশি হইতেছেন। আল্লাহর কুদরতি অন্তরের রাগ পানি হয়ে যাইতেছে। মালিক ইবনে দিনার বলে, এই মজলিসের মানুষদের দেখে আল্লাহ পাক মানুষের নাফরমানির কারণে মানুষকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু যখন আল্লাহ দেখে কোরআনের মজলিসে আমার কোরআনের কথা আমার বান্দাগুলো শুনতেছে, আমার বান্দাগুলো কোরআনের কথা শুনে শুনে চোখের পানি ফেলতেছে, আমল করার নিয়াত করতেছে। যখন যুবকরা যুবক বাস ইবাদত করতেছে, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আর যখন তাবলীগ ওয়ালারা মসজিদকে আবাদ করতেছে, কলবুম মুআল্লাকুম ফিল মসজিদ, কলবটা যার মসজিদের সাথে লটকানো আছে, সমস্ত মানুষদের দেখে রব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়। আল্লাহ তাআলা বলে, আযাব দেওয়ার সিদ্ধান্ত আমি এই শ্রেণীর মানুষদের দিকে তাকায়া পরিবর্তন করে ফেলি। ফায়াসকুনু গাযাবি, আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলার রাগটা ঠান্ডা হয়ে যায় এই সমস্ত মজলিসের মানুষ। যে জামানায় আল্লাহর রহমত ছিল, যে জামানার মানুষ আল্লাহকে ডাকলে সরাসরি আল্লাহর আসমানে আল্লাহ এবং বান্দার দোয়ার ভিতরে কোনো পার্থক্য থাকতো না, পর্দা থাকতো না, সরাসরি মালিকের কাছে তাদের দোয়া পৌঁছাইতো। আর আমরা জামাত ধরে ডাকি, এখন আল্লাহ শোনেন না, কারণ আমাদের উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। আমাদের জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি হিসাব করা হয়, মালিকের কয়টা হুকুম আমরা মানছি আর কয়টা আল্লাহর নাফরমানি করছি, এটা আমরা দেখতে পারবো। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, কেমন খলিফা ছিলেন, দিল কত সুন্দর ছিল। খলিফাতুল মুসলিমিন জেরুজালেম যাইতেছেন, জেরুজালেম বিজয় করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে দিন বিজয় করার জন্য সাহারা মরুভূমি দিয়ে যাইতেছেন। আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা,
কেমন আমিরুল মুমিনিন ছিলেন, আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল। মদিনার মসজিদে নববীতে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মাইল দূরে অবস্থানকারী, শত শত মাইল দূরে যুদ্ধকারী সারিয়াকে ডাকতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও। মদিনায় যখন যুদ্ধ শেষে গাজীরা ফিরছে, উপস্থিত জুমার নামাজের সাহাবারা বলতেছে, ও সারিয়া, মসজিদে নববীতে খুতবারত অবস্থায় আমিরুল মুমিনিন তোমাকে ডাকছিল, তুমি কি শুনতে পাইছিলে? সারিয়া বলে, খোদার কসম, আমিরুল মুমিনিন যদি আমাদেরকে ডাক না দিত আর শত্রুপক্ষ দেখা না দিত, হয়তো আজ আমরা গাজী হয়ে মদিনায় ফিরতে পারতাম না। সুবহানাল্লাহ পড়েন। মদিনার মসনদে, মদিনার মেম্বারে দাঁড়ায় শত শত মাইল দূরে দেখতেছে, কোন চোখ দিয়ে? যে চোখ দিয়ে পরনারী দেখা হয়, যে চোখ দিয়ে হারাম ফিল্ম দেখা হয় সেই চোখ না, ওই চোখ দ্বারা তাকাইলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারতেন তারা। সুবহানাল্লাহ বলে। আমিরুল মুমিনিন সাহারা মরুভূমি দিয়ে যাইতেছেন, কেমন ছিল তাদের আমল জিন্দেগি। সাহারা মরুভূমি দিয়ে যাইতেছেন আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, সাথে কোনো প্রোটোকল নাই, প্রাডো গাড়ি নাই, নেতাদের মোটরসাইকেলের বহর নাই, শুধুমাত্র একটা গোলাম, একটা উট আছে। আমিরুল মুমিনিন উটের পিঠে বসা আছে, গোলাম টানতেছে। কিছু দূর গেলে আমিরুল মুমিনিন দেখে গোলাম হাঁপায় গেছে, কষ্ট হইতেছে। দেখেন আমিরের অন্তরে প্রজার কত, গোলাম হওয়া সত্ত্বেও কত মায়া, কত বিনয়ী তারা। এখন বলতেছে, এই তুই উপরে আয়, তোর কষ্ট হইতেছে, উপরে আয়। কই না, আপনার পায়ে ধরি আমিরুল মুমিনিন, আপনি উপরে থাকেন, আমি নিচে থাকি। কই না, আপনি আমিরুল মুমিনিন উপরে থাকবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমির হয়ে বলতেছি তুই উপরে আয়। গোলামকে উপরে দিয়া অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন, যাকে দেখলে শয়তানও ভয় পায়, যাকে দেখলে শয়তানও দূরে চলে যায়, সে আমিরুল মুমিনিন উটের রশি ধরে টানতেছেন। কিছু দূর যাওয়ার পরে গোলাম আবার টানে। আমিরুল মুমিনিন 5 মাইল, গোলাম 5 মাইল। এখন জেরুজালেমে প্রবেশের সময় হয়ে গেছে, আর অল্প কিছু বাকি। আমিরুল মুমিনিনের পালা এখন রশি ধরে টানা। আল্লাহু আকবার বলেন। গোলাম বলে, আমিরুল মুমিনিন, আপনার পায়ে ধরি অন্তত পক্ষে এই 5 মাইল আপনি উপরে থাকেন, কারণ জেরুজালেমের নেতারা আপনাকে রিসিভ করার জন্য আসতেছে, আপনাকে ইস্তেকবাল করার জন্য আসতেছে। তারা এসে যদি আপনাকে নিচে দেখে, আমাকে উপরে দেখে, এটা আপনার কদরের বাইরে, আপনার খিলাফের, আপনার তবিয়াতের বাইরে, এটা আপনার মর্যাদা কমে যাবে। কই না, দুনিয়ার মানুষ কি বললো এটা আমার দেখার বিষয় না। আল্লাহু আকবার বলেন। আমার মালিক আমাকে কেমন দেখতেছেন এটা আমার দেখার বিষয়। দুনিয়ার মানুষ কি বললো না বললো এটা দেখার বিষয় না, তুই উপরে থাক। আমিরুল মুমিনিন রশি ধরে জেরুজালেমে প্রবেশ করছে। নেতারা গোলামকে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি নামেন। তখন তো আর ভিডিও জামানা না, এখানে বয়ান করলে সারা পৃথিবী ছড়ায় গেল এমন না। খলিফাকে চিনতো না অনেকে, দেখার পরে চিনতো। তো ওখানে বসে আছে আমিরুল মুমিনিন বলে গোলামকে সম্বোধন করতেছেন। গোলামের চোখ দিয়া টপটপায় পানি পড়তেছে, আর বলতেছে, খোদার কসম আমি আমিরুল মুমিনিন না। ওই যে উটের রশি ধরে যে দাঁড়ায় আছে, ওই হচ্ছে হযরত ওমর অর্ধজাহানের খলিফা। জেরুজালেমের নেতারা বলে, কোনো মাশওয়ারার প্রয়োজন নাই, কোনো কিছুর দরকার নাই,
যেই আমিরুল মুমিনিন সাধারণ গোলামের উপরেও যাররা পরিমাণ জুলুম করে না, ইনসাফ প্রতিষ্ঠা করে, তার কাছে আমরা নির্দ্বিধায় জেরুজালেম বাইতুল আকসা উঠায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাদের জীবন এত সুন্দর ছিল, তাদের জীবনের সৌন্দর্যের বর্ণনা কোরআনে আল্লাহ দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাকের পরে তারাও আল্লাহ পাকের পরে খুশি, আল্লাহও তাদের পরে খুশি। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের গোলামরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, কারণ জাহান্নামের শাস্তি বিনাশকারী, কখনো শেষ হওয়ার না। জাহান্নামের এই আলোচনা আমাদের কাছে সাধারণ মনে হয়, কিন্তু জাহান্নাম যে কত ভয়ঙ্কর। ইবনে মাসউদ বলে, ময়দানে মাহশারে জাহান্নামকে 70টা শিকল দ্বারা, প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা টেনে রাখবে, তবুও জাহান্নাম চিৎকার করবে, হাল মিন মাজিদ, কোথায় আমার ভিতরে গুনাহগারগুলোকে দাও, যারা আল্লাহ পাকের নাফরমানি করে আসছে। এত সুন্দর একটা জীবন আল্লাহ দেওয়ার পরেও আল্লাহর হুকুমের খিলাফ জীবন চলে আসছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম ছিল। সুদ থেকে বেঁচে থাকা আল্লাহর হুকুম ছিল। নিজের মাল আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করার হুকুম ছিল। কার্পণ্য করে গুছায় রাখছে, এখন মারা গেছে, ওইটাকে গলায় ঝুলায় দে। এভাবে জাহান্নাম আওয়াজ দিতে থাকবে। জাহান্নাম কোনো সাধারণ জায়গা নয়। জাহান্নামীকে যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, যখন নিচে যাইতে লাগবে, এক দরওয়াজার কাছে তাকে থামানো হবে। থামাইয়া বলবে, দাঁড়া, এই নেমখারাম, তোর জন্য মেহমানদারি আছে। এই বলে তাকে এক পেয়ালা সাপ এবং বিচ্ছুর বিষাক্ত বিষ পান করানো হবে। তাফসীরের ভিতরে লেখা হয়, ওই বিষ যখন পান করবে, সঙ্গে সঙ্গে তার গায়ের চামড়াগুলো খসে পড়বে, রগগুলো আলাদা হয়ে যাবে, এবং নিচে গর্তের ভিতরে বিভিন্ন রকমের পোকামাকড় থাকবে, খচ্চরের মতো বিচ্ছু থাকবে, উটের মতো সাপ থাকবে। ক্ষুধার যন্ত্রণা চাপা দেওয়া হবে। কতটুক দেহ হবে জাহান্নামীদের? বুখারী শরীফে আল্লাহর রাসূল বলেন, এক একজন জাহান্নামীকে আল্লাহ পাক এত বিকট চেহারার অধিকারী করবেন, একটা অশ্বরোহী, একটা ঘোড়া সওয়ারির জাহান্নামীর এক কাঁধ থেকে অন্য কাঁধে পৌঁছাইতে 3 দিন সময় লাগবে। কয়দিন? এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। এমন ব্যক্তিকে যখন ক্ষুধার যন্ত্রণা চাপায়া দেওয়া হবে, জাহান্নামীরা খাবার খাবার বলে করে চিল্লাইবে। কাঁটাযুক্ত ফল খাওয়ানো হবে, তাতে ক্ষুধা নিবারণ হবে না। এরপরে আর একটা খাবার দেওয়া হবে, গলায় আটকে যাবে। তখন তারা চিন্তা করবে, দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে তো পানি দ্বারা ছাড়াইতাম, তো পানির কথা বলবে। জাহান্নাম কোনো শান্তির জায়গা নয়। লোহার আংটাই করে এমন গরম পানি নিক্ষেপ করা হবে। তাফসীরের ভিতরে লেখা হয়, ওই পানি মুখের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখ জ্বলসে যাবে, গোশ মাংস আলাদা হয়ে যাবে। যখন গলার ভিতরে পানি যাইবে, গলা তো ছাড়াইবে, গলার সব রগগুলো নাড়ি ভুড়ি পিছন থেকে বের হয়ে যাইবে। মুহতারাম হাজিরিন, জাহান্নামীরা ফেরেশতাদের ডাকতে লাগবে। 1000 বছর পরে ফেরেশতা মালিক জাহান্নামের জেলার বলবে, তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় না গাই? তোদের কাছে কি তোদের মহল্লায় কোনো আলেম বয়ান করে না গাই? কোরআনের কোনো কথা কি তোদের কাছে পৌঁছায় নাই? বলবে, পৌঁছাইছে, আমরা নাফরমানি করছি। তখন তারা তার মালিককে ডাকতে লাগবে। মালিককে 1000 বছর ডাকতে লাগবে। ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম
জাকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লামা রুমি বলেন, দুনিয়াতে যখন বান্দা আল্লাহকে একবার ডাক দেয়, কয়বার? আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ পাক বান্দার ডাকের জবাব 60 বার দেয়। কয়বার? 60 বার জবাব দেয়। কি হয়েছে, কি চাও, তোমার কি সুস্থতা দরকার, তোমার কি বিপদ আছে, আমাকে বলো ও বান্দা, আমি প্রস্তুত। কিন্তু দুনিয়াতে আল্লাহকে ডাকার সময় আমাদের নাই। আমরা ক্ষমতা নিয়ে আসি, সম্পদ নিয়ে আসি, ব্যবসা নিয়ে আসি, তখন 1000 বছর ডাকার পরেও আল্লাহ পাক জবাব দিবে না, বলবে এই নেমখারামের দল লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে এখানে পড়ে থাক। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। জালেমদের জন্য কোনো সাহায্যকারী এখানে নাই। এজন্য যা করতেছি হুঁশিয়ারের সাথে করি। এই যে বেঁচে আছি বড় নিয়ামত, এই যে সময়টা এখানে দিছি, এর জন্য একদিন ময়দানে মাহশারে আমরা গর্বিত হব। আমরা বলবো, কেন আর একটু সময় এখানে বসলাম না, কেন বাড়ি ঘুমাইছিলাম, যদি ওই ময়দানে একটু যাইতাম, ওই ময়দানে যারা আসছে তাদেরকে তো আল্লাহ মাফ করে দিছে, হইতে পারতো আমাকেও আল্লাহ মাফ করে দিত। নেক মজলিসে একটা পণ আজকে জীবনে নিয়ে নিবেন। নেক মজলিস যেখানে পাবেন, অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্ত নেক আমলের ভিতরে কাটানোর চেষ্টা করবেন, এইটা হবে আমাদের জন্য সফলতা। আর যে সময়টা গুনাহের মজলিসে কাটাবেন, এমন আফসোস করবেন, তাফসিরের ভিতরে লেখা হয় মানুষ তার হাত চাবাইতে চাবাইতে মেসওয়াক বানায় ফেলবে, হাত চাবাইতে চাবাইতে কোনো পর্যন্ত হয়ে চলে আসবে আফসোসে, আরে দুনিয়ার জমিনে আমি কি করে আসলাম, আরে ওই বন্ধু যদি আমি অবলম্বন না করতাম, আরে আল্লাহর নাফরমানি যদি আমি না করতাম, এভাবে আফসোস করবে, কিন্তু কোনো কাজ হবে না। তখন জন্য বেঁচে আসি, এই সময়টাকে কাজে লাগাই, এই সময়টাকে প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুমের ভিতরে কাটাই। দেখবেন মৃত্যুর পরে আমার মতো সফল কাম আর কেউ হবে না। আমরা জানাজা দিয়ে মানুষ নিয়ে যাই না, কাঁধে করে নিয়ে যাই না, তখন মুমিন কি বলে জানেন? বুখারী শরীফের ভিতরে আছে, কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, আমার আল্লাহ আমার মেহমানদারির জন্য, আল্লাহ মেজবান হয়ে আমাকে মেহমানদারির জন্য এখন অপেক্ষমান, আল্লাহ সুবহানাল্লাহ পড়েন, তাড়াতাড়ি আমাকে দাফন করো। আর বদকার যারা আল্লাহর নাফরমানি করছে, তারা বলে আমার কি হলো, আমাকে তোমরা কোথায় নিয়ে যাইতেছো, এভাবে আফসোস করতে লাগে।